তাহলে আমরা শুরু করতে পারি। হুম, আমি মূলত আজকে যে বিষয়টি নিয়ে আ ভিডিও করতেছি সেটার মেইন কারণ হচ্ছে আ আজকে আমি আলোচনা করব হচ্ছে হুম, আমি একটু লিখে রাখি। IELTS মূলত আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো মূলত IELTS এই এই পরীক্ষাতে আসলে কিভাবে আ মানুষ ভালো রেজাল্ট করতে পারে এজ এ আ মানে ক্যান্ডিডেট, IELTS ক্যান্ডিডেট সে কিভাবে ভালো স্কোর করতে পারে এইটা নিয়েই মূলত আজকে কথা বলব। ভিডিওটি অনেক বড় হতে পারে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে আমি বলব যে এই ভিডিওটি আপনার দেখার প্রয়োজন নেই। তো যাদের হাতে সময় আছে তারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে IELTS আসলে কি? IELTS হচ্ছে জাস্ট একটা টেস্ট। আপনার লেভেলটা আরকি তারা চেক করে যে আপনার লেভেল কোন পর্যায়ে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি কোন পর্যায়ে আপনার একটা লেভেল মানে ইংলিশ পর্যায়ের যে একটা লেভেল আছে, আপনি কোন পর্যায়ে পড়েন একটা ক্যাটেগরিতে ভাগ করে আরকি। এটা সবাই জানে কম বেশি। তো আমার প্রশ্ন হলো যে যারা IELTS পরীক্ষা দেয় তাদের মেইন সমস্যা হয় হচ্ছে উম মানে সমস্যা তারা ফেস করে যে গ্রামার। হ্যাঁ? তারা মেইন সমস্যা পড়ে হচ্ছে গ্রামার। এখন অনেক কোচিং সেন্টার দেখবেন যে তারা আপনাকে বলবে যে গ্রামারের কোনো প্রয়োজন নাই। হুম? তারা আপনাকে বলবে গ্রামার প্রয়োজন নাই। তারা এভাবে বলবে। বলার পরে আপনাকে মানে তারা ভর্তি করার জন্য যে কনভিন্স করা দরকার তারা করবে। তো আমার কথা হলো যে, এই যে যারা বলে যে গ্রামারের প্রয়োজন নাই। গ্রামারের যারা প্রয়োজন নাই, যারা এই কথাটা বলে তাদের এখানে বিজনেস লুকিয়ে আছে। তারা তাদের এখানে বিজনেস লুকিয়ে আছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা আপনাকে একটা ফাঁদে ফেলতে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যারা প্রস্তুতি নিচ্ছেন বা দেশের বাহিরে যাবেন, আমি এজ এ IELTS ক্যান্ডিডেট আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি, আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হইনি বা আমার প্রয়োজনও হয়নি। তারা কোচিং সেন্টারে যেগুলো পড়ায় ওগুলো আমি YouTube এর মাধ্যমে আমি কভার করতে পারি এবং আমার কাছে এখন ChatGPT আছে। সে হচ্ছে ভালো ইনফরমেশন দেয় আমাকে। তো এইটা আমি মনে করি আমার জন্য এনাফ। আমার আ আ ৳১০,০০০ হুম? আ ৳১০,০০০ আমার খরচ করার কোনো প্রয়োজন নাই। তারা আপনাকে ৳১০,০০০ নিবে। যদি আপনি মানে IELTS এর কোচিং করেন, তাহলে তারা আপনার কাছ থেকে ৳১০,০০০ কম করে হলেও আপনার কাছে ৳১০,০০০ নিবে। তো আমার কথা হচ্ছে যে, যদি আপনার আ টাকা-পয়সা থাকে, আপনি ভর্তি হতে পারেন। কোনো সমস্যা নাই। আর যদি আপনার আ আপ আপনার আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি এই বিষয়গুলোই আপনি YouTube এর মাধ্যমে শিখতে পারবেন। কোনো টাকা-পয়সা লাগবে না। আপনি YouTube এর মাধ্যমেই শিখতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যারা IELTS পরীক্ষা দেয় তাদের মেইন সমস্যা হচ্ছে গ্রামার নিয়ে। যে তারা গ্রামার আরকি মানে ফলো করতে চায় না। এই পরীক্ষাটা হচ্ছে আপনার গ্রামারের প্রয়োজন আছে। গ্রামার লাগবেই। আপনি উম কি বলে যদি আপনি ভালো স্কোর যদি আপনি করতে চান তাহলে আপনার গ্রামার শিখা লাগবে। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যেভাবে গ্রামার শিখতে পারছি, আমি এই বিষয়গুলো একদম বাংলা ভাষায় আমরা গ্রামার শিখছি হচ্ছে এভাবে যে বাক্যের শেষে যদি তেছে থাকে, সি থাকে, হ্যাঁ? আরো কত কি? যেমন ধরেন আমি, আমি, আমি ভাত খাই। এটা ধরেন গ্রামারে দেওয়া আছে অ্যাক্টিভে। এখন আপনাকে বলল যে এটা প্যাসিভে করো। মানে কিভাবে করব আমি? এভাবে করব যে হুম,
আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার প্রশ্ন হলো, আমরা কি বাংলায় এভাবে কখনো কথা বলি? আমরা তো এভাবে কথা বলি না। তাহলে এটা আমরা কেন শিখবো? এটা শিখার কোনই প্রয়োজন নাই। এটা শিখার প্রয়োজন নাই। গ্রামার আসলে এভাবে শিখতে হবে। ঠিক আছে? যেমন ধরেন গ্রামারে আরেকভাবে কথা আছে যে, আপনার বাবা আপনাকে বিদ্যুৎ বিলের কফি দিয়ে আপনাকে বললেন যে, "বাবা তুই বিলটা জমা করে দিস।" টাকা-পয়সা সবকিছু আপনাকে দিছে। এখন আপনার বাবা আপনাকে বলে গেছেন যে, আপনার বাবা অফিসে যাচ্ছেন এবং আপনাকে বিল দিয়ে বলতেছেন যে, "তুই বিলটা আজকে দিয়ে দিস।" আপনার বাবা সন্ধ্যার সময় বাসায় এসে আপনাকে জিজ্ঞেস করলেন, "বাবা বিলটা দিছিলা? বিলটা দিছোস?" দিছিলাই এটা বলি না। ডাইরেক্ট এসে বলি যে, "এই বিলটা দিছোস?" আপ আ আ মানে আপনি তখন বললেন যে, "হ্যাঁ, দিছি।" আপনি কিন্তু বলেন না যে, "দিয়েছিলাম।" এটা কিন্তু বলেন না। মানে পাস্ট এর কথাটাই আপনি বর্তমানে বলতেছেন। ঠিকভাবে গ্রামার আসলে এভাবে শিখতে হবে। বাংলা দিয়ে গ্রামার শিখতে হবে। বাংলাকে কাজে লাগিয়ে গ্রামার শিখতে হবে। আমরা ২ ভাবে বলতে পারি। আমি বিলটা দিয়েছি বা বিলটা দিয়েছিলাম। দিয়েছি আমি বিলটা দিয়েছিলাম। আবার আমরা এভাবে বলি যে আ বিলটা দিয়েছি। দিয়েছে শুধু বলি, হ্যাঁ? যেমন দি সরি দিয়েছি, হ্যাঁ? দিয়েছিলাম, দিয়েছি ২ ভাবে বলা যায়। এটা হচ্ছে আ কি বলে আপনার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট বলে গ্রামারের ভাষা। আর এটাকে বলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর। ২ কথাই মানে ২ ভাবে বলা যায়। তবে আমরা সচরাচর দিয়েছি বলি। দিয়েছিলাম এটা বলি না। আসলে গ্রামার এভাবে শিখতে হবে। ঠিক আছে? আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সকল বিষয় আমি শেয়ার করব। আমার এই চ্যানেলের